হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আজ একটা সুন্দর ভিডিও উপহার দেব। উত্তরবঙ্গের চা বাগানের পাশে এসে সেখান থেকে চা নিয়ে সেই চা করে খাওয়ার যে স্বাদ, সেটা তোমাদের স্বাদটা দিতে পারছি না, কিন্তু তার ভিডিওটা দেখেই বুঝতে পারবে কত সুন্দর। আমার বোনের বাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের বাগডোগরায়, তাই মাঝে মাঝেই আমি ওখানে যাই উত্তরবঙ্গের এই নৈসর্গিক সৌন্দর্য আর তার চায়ের স্বাদ উপভোগ করতে। বোনের জামাই, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে খেলাম চা, গরম গরম চা। সকালবেলা হাঁটতে গেছিলাম কমলপুর টি স্টেটের কাছে, সেখান থেকে তুলে নিয়ে এসেছি ভিডিও। চায়ের প্রসেসিং এখানে হয়, আর ভেতরে ঢুকে কিছু ফটো নিয়েছি, কিন্তু সেগুলো তেমনভাবে দেখানো যায় না। আর এই দুপাশে, রাস্তার দুপাশে চায়ের ক্ষেত, সেই চায়ের ক্ষেতে চা তুলছে সবাই। দেখো কত মনোরম দৃশ্য। আমিও না থাকতে পেরে একটু চায়ের বাগানে নামলাম, নেমে চা ক্ষেতের মাঝে হাঁটলাম। প্রচুর লোক নামে, তারা ভিডিও করে। রাস্তা দিয়ে গাড়িগুলো, টুরিস্ট গাড়িগুলো চলে যায়। এমনি সব সময় পথ চলতি লোক। এখানকার লোকের তো এটা দেখে দেখে অভ্যস্ত। আমরা যারা শহর কলকাতার বাসিন্দা, তারা যখন হঠাৎ হঠাৎ যাই, আমাদের চোখে এই দৃশ্য লেগে থাকে। এই অপূর্ব নৈসর্গিক দৃশ্য, যা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার তেমন নেই। দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্ট করো, যাদের ভালো লাগবে তারা কমেন্ট করো। আর দেখো কিভাবে ঝর্ণা বয়ে গেছে। এটা দুধিয়া বলে একটা, আপার দুধিয়া বলে একটা জায়গা। এখান থেকে মিরিক যাওয়া যায়, আর ওপর থেকে ঝোড়া নেমে এসছে, জলের ঝোড়া। প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে। আমি এখানে বোনের বাড়ি আসলে ওদের সাথে এখানে আসি, নানা জায়গায় ঘুরে বেড়াই পাহাড়ের, ভালো লাগে। আর সেরকমই একটা স্পট, সবাই মিলে এসছে, রান্নাবান্না করে নিয়ে এসছে খাবার, সবাই খাচ্ছে। এরকম অনেক লোক আসে বাচ্চা নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।